নমস্কার বন্ধুরা, আমি কিন্তু নতুন একটা ব্লগে নতুনভাবে তোমাদের সামনে আবারও চলে এসেছি। ভিডিওটাতে অবশ্য আগের দিন রাতের খাওয়া দাওয়ার কিছুটা ক্লিপ নেওয়া আছে। খাওয়া দাওয়ার মেনুতে কিন্তু রাত্রেবেলা অনেক কিছুই ছিল, পোলাও, মাংস, মাছ, আলুর দম, তরকারি আরও অনেক কিছু। ভাবলাম খাওয়া দাওয়া তো করবই, তার আগে না হয় তোমাদের সাথে আগে একটু ভিডিওটা শেয়ার করে নিই। দেখো, বলতে বলতে তো আমি ভুলেই গেছিলাম, আমার মা আবার বলছে এখনো কিন্তু মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি, সেইটা তুই দেখাসনি। আর সবশেষে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু চলে গিয়েছিলাম পরের দিনে। পরের দিন কিন্তু আমি একদমই রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হওয়ার একটাই কারণ, আমি এখন যাব আমার মামের বাড়িতে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একদমই একা যাচ্ছি না, আমার সঙ্গে ছিল আমার দুদুমা আর এই যে আমার মাম। আর এই যে ব্যাগপত্র দেখতে পাচ্ছ, আসলে আমার দুদুমা চললো আমার মামের বাড়িতে, ওই যে একটু হাওয়া বদলের কারণে। আরো অবশ্য কারণ রয়েছে, সেগুলো না হয় আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করব। দেখো, যাওয়ার পথে কিন্তু এখান থেকে ভাইয়ের জন্য একটু সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম। এই যে সিঙ্গারার দোকানটা দেখতে পাচ্ছ, বাতকুলা আর হাঁসখালির মাঝামাঝিতে বাপুচি নগরের দিকে ছিল এই সিঙ্গারা দাদুর দোকানটা। এখান থেকে আমরা সিঙ্গারা নিয়ে আবারও কিন্তু আমরা রওনা দিলাম। দেখো, আগেই কিন্তু তোমাদেরকে বলেছিলাম বাতকুল্লা টু বগুলা যেতে টোটো করে কিন্তু 1 ঘন্টা লাগে। তাহলে আর বেশি কথা না বলে এবার কিন্তু সিঙ্গারা দাদুকে টাকাটা আমি মিটিয়ে দিলাম। তারপরে কিন্তু গরম গরম সিঙ্গারাগুলো হাতে নিয়ে আমি কিন্তু আবারও টোটোতে উঠে পড়বো। তোমরা কিন্তু তার ফাঁকে ভিডিওটা দেখতে একদমই ভুলবে না, অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবে। দেখো, হাঁসখালি ছাড়িয়ে বগুলা যাওয়ার পথে পড়ে এই যে ব্রিজটার নাম অবশ্য আমার কিন্তু এখন মাথাতে আসছেই না। হাঁসখালি থেকে বগুলা যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে। যারা এই ব্রিজটার নাম জানো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো, আমার দুদুমাকে কিন্তু আমি সারা রাস্তা এইভাবেই ধরে এনেছি। আর হ্যাঁ, তারও কিন্তু একটা কারণ আছে, কম বেশি তোমরা কিন্তু সকলেই জানো। আমার দুদুমার কিন্তু একটা সাইড প্যারালাইসিস, যার কারণে উনি কিন্তু এক সাইড দিয়ে কোনো কিছুই করতে পারে না। দেখো, একটা সময় উনি কিন্তু খুব দাপটশালী একজন মানুষ ছিলেন। আসলে আগেকার দিনের মানুষ তো প্রচুর কিন্তু কর্মক্ষমতাও ছিল। আর এত সুন্দর আমার দুদুমার হাতের রান্না ছিল, খেলে কিন্তু সবাই মুগ্ধই হয়ে যেত। ওনার হাতের রান্না খাওয়ার জন্যও কিন্তু আমাদের বাড়িতে অনেক আত্মীয়রা আসতেন। আর আজ দেখো, সেই মানুষেরই কি অবস্থা। ওই যে বয়স হয়েছে, বয়সটা তো আর আমরা টেনে ধরে আটকে রাখতে পারি না। সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। নাও বাপু, আর বেশি কথা বলবো না। আমরা কিন্তু অবশেষে বাড়িতে পৌঁছেই গিয়েছি। আর পৌঁছে গিয়ে এই যে আমার ছোট্ট বুনুটার সাথে কিন্তু আমি খুবই মজা করছি। আর বুনু দেখো আমার সাথে কি করে। বুনুর সাথে মজা করতে করতে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর যেভাবে আমাকে সাপোর্ট করছো তাতে কিন্তু আমি খুবই খুশি। তাহলে আজকের মতো এখানেই টাটা।